এভরিথিং জিনিস পাওয়া যায়। আর ওটা কিন্তু সব থেকে সস্তায় গ্যাংটকে মানে শপিং করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সন্দিতা স্টাডির ফ্রেশ অ্যান্ড নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সিকিমের যে জায়গায় আমরা থাকি সেখান থেকে আমরাও ঠান্ডাতে বেশ ভালো আছি। আর ভালো থাকার আরও একটা বিশেষ কারণ আছে, সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে। একদমই তাই, বাড়ি যাবো আর একদিনের মধ্যেই, সেই জন্য আরো বেশি বেশি করে ভালো আছি বলতে পারো। আজকের ব্লগটা সকাল সকাল কিন্তু রান্নার মধ্যে দিয়ে স্টার্ট হলো। ডালে ফোড়ন দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তার সাথে রয়েছে কিন্তু বাড়ি যাওয়ার অনেক আনন্দ, প্যাকিং, আর তোমাদের সাথে একটু গল্প করব। একজন বন্ধু জানতে চেয়েছিলেন যে গ্যাংটকের শপিং বাজেট সম্পর্কে। তো আমার যেটুকুটা ধারণা আছে সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তোমরা। দুদিনের মধ্যে যেহেতু বাড়ি ফেরার তাড়া রয়েছে, তাই যে সমস্ত অল্প সবজি টবজি রয়েছে সমস্ত কিছু তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করছি। আলু গাজর দিয়ে আজকে মুগের ডাল করেছি আর সয়াবিনের তরকারি হয়েছে। আর ব্রেকফাস্টে ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম। বাইরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম ওয়েদারটা আজকেও কিন্তু মেঘলা, আকাশের মুখ এখনো ভার। মেঘলা না, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, পাহাড়গুলোকে একদমই কিন্তু দেখা যাচ্ছে না। আর পাখিগুলো নিজেদের মধ্যে বেশ খেলা করছিল, লক্ষ্য করছিলাম। বাড়ির সাথে কথা হচ্ছিল, তখন শুনলাম ওখানে নাকি ঠান্ডাটা বেশ কমে গেছে, কিন্তু সিকিমে সেই কমার কথা আর কি বলবো। ওই 1-2 ডিগ্রি আগের দিনের ব্লগেই তোমাদেরকে বললাম, মানে যেটা 6-7 ছিল সেটা হয়তো একটু বেলার দিকে হলে 10 হচ্ছে। ঠান্ডাটা যেন তাও আছে, আর নিয়ম মতো সব কাজকর্ম করতে হচ্ছে। আর বাড়ি যাওয়ার জন্য যেন মানে ভালো লাগছে না করতে, আবার না করলেও না, কারণ সব তো আর এলোমেলো করে এইভাবে ফেলে রেখে যাওয়া যাবে না। কারণ এসে তাহলে একদম মাথার ওপর আকাশ ভেঙে পড়বে, তখন কাজের একদম বোঝা হয়ে যাবে। তাই যতটা সম্ভব করে রাখারই চেষ্টা করছি। ফ্রেশ হয়ে আজকে আর কিছু ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছা করলো না, তাই বাড়ির কাজকর্মগুলোই এক এক করে নিচ্ছিলাম। তার মাঝে একটুখানি ভিডিও এডিটিং করতেও বসেছিলাম, র্যাকটাও ক্লিন করে নিচ্ছিলাম, গ্যাসটাও মুছে টুছে সমস্তটাই ক্লিন করে নিচ্ছিলাম সকাল সকাল। ভাবলাম বেলার দিকে যদি ইচ্ছা না করে, মানে যেই সময় ইচ্ছা করে শীতকালে না, সেই সময়ই করে নেওয়া ভালো। কারণ পরে করবো বললে আর একদম কিন্তু পরে ইচ্ছা করে না। এই সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর আমি একদম স্নানে চলে গেছিলাম। স্নান করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি। এই শীতকালে স্নান করাটা না, অবশ্য মাথায় জল দেয়নি, কারণ এখানে মাথায় কন্টিনিউ জল দিলে মানে যে পরিমাণে ঠান্ডা লাগবে, তো মোটামুটি গরম জল করে গায়ে হুড় করে ঢেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ রোদ্দুর উঠেছে। বাইরে কিন্তু পাহাড়গুলোকে আবছা আবছা দেখা যাচ্ছে, চলো তোমাদের দেখাই। ওই যে দূরে পাহাড়টা আবছা দেখা যাচ্ছে, আর রোদ্দুর উঠেছে, এটা তো বুঝতেই পারছো। বেলা বাড়ার সাথে সাথে কদিন মোটামুটি সকালের দিকে মেঘলা থাকলেও ওয়েদারটা কেটে যাচ্ছে। তারাও এদিক দিয়ে ভালো পাহাড়টা দেখা যায়, এইদিকে জানালাটা দিয়ে। হালকা ভাবে দেখা যাচ্ছে। তুলনামূলক ঠান্ডাটা একটু কমেছে এই সময়, অন্য মানে একটু আগের দিকে বলছি 6 ডিগ্রি 7 ডিগ্রি এইরকম থাকতো, এখন সেটা মোটামুটি প্রায় 12-13 মতো আছে। ওই জন্যই একটু, নালে এমনই ঠান্ডা ছিল মানে একদম মানে বসে পড়লে একদম আর নড়তে ইচ্ছা করছিল না, এইরকম ঠান্ডা ছিল। তো বেশ ঠান্ডাটা একটু কমেইছে। আর বাড়ি যাওয়ার জন্য প্যাকিং ট্যাকিং সন্ধ্যেবেলা হবে সব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে যাই, হ্যাঁ কদিন আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়ি যাব কদিনের মধ্যেই, বাড়িতে বিয়ে বাড়ি আছে সেই জন্য। আর একটা কথা তোমাদের বলি, একজন বন্ধু চেয়েছিলে যে গ্যাংটকের মানে শপিং এর বাজেট একটা ব্লগ করতে। আমি সো সরি, কারণ মানে এর একটু আগে বললে আমি অবশ্যই করতাম। মানে বাড়ি তো নেক্সট মানে কালই যাব, এর মধ্যে গ্যাংটক আর মানে কবে যাব, মানে কালই বেরোনো আছে আর কি। তো
তো সেক্ষেত্রে মানে এই মুহূর্তে করতে পারছি না। তবে আমি বাড়ি থেকে ফিরে এসে অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি তোমার রিকোয়েস্টটা রাখার জন্য। আমাকে এই কনসিডারটা অন্তত পক্ষে করে দিও। রিকোয়েস্টটা রাখার অবশ্যই আমি চেষ্টা করব, মানে বাড়ি থেকে এসে আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্লগটা বানাবো। গ্যাংটক তো প্রায় টাইমে যাওয়া হয়, আর তবে আমি বলে দিচ্ছি তবুও তোমায় এখন মানে আমার যতটুকুনটা নলেজ আছে আর কি, মোটামুটি গিয়ে বা কেনাকাটা করার সময় যতটা দরদাম করেছি, গ্যাংটকের এমজি মার্কেট থেকে কিন্তু লাল মার্কেটে সস্তা। মানে লাল মার্কেটের মধ্যে এভরিথিং মানে সমস্ত জিনিস পাওয়া যায়। আর ওটা তো 4টে ফ্লোর রয়েছে। আমি এই নিয়ে আগে ব্লগও কিন্তু করেছিলাম, কিন্তু বাজেট ব্লগ যেটা বলছো সেটা করা হয়নি। কিন্তু লাল মার্কেট সম্পর্কিত ব্লগ তোমরা মানে দেখতেই আমি অলরেডি কিন্তু আপলোড করেই দিয়েছি। লাল মার্কেটটা কিরকম, কোন ফ্লোরে কি পাওয়া যায়, সেই ব্লগটা যদি তোমরা দেখো তাহলে তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে। তো ওটা তুমি দেখে নিতে পারো। আর আমি এটা বলছি না যে ওটা দেখে নিলে আমি আর করব না, কিন্তু আমি এখন জাস্ট ইনফরমেশনের জন্য বলছি, যতটা জানা আছে তার মধ্যে থেকে শেয়ার করছি। এমজি মার্কেট একদম মানে এমজি মার্কেট ওই গান্ধীজির স্ট্যাচুটা আছে, দেন অনেকটা জায়গা রয়েছে পার্কের মতো। আমার মানে ব্লগের মধ্যে তো বারবারই দেখতে পাও ওই আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, ওখান থেকে কেনাকাটা করবে না। মানে আমি এটা সাজেস্ট করব, প্রথমে ওই দিক দিয়েই তো যে কোনো ট্যুরিস্ট এলে ওদিক দিয়েই ঢোকায়, আর ফার্স্ট ওই দোকানগুলো দেখে ওই দোকানের জিনিসগুলো দেখে প্রথমেই পছন্দ হয়ে যায়। ওখান থেকে একটু এগিয়ে এসে সামনে আই লাভ গ্যাংটক লেখা, ওর সামনেই কিন্তু সিঁড়ি পাবে। ওই সিঁড়ি দিয়ে যত নামবে ওখানেও তুমি দরদাম করতে পারো, ওখানেও বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায়, মোটামুটি দরদাম করলে ভালো। আর না হলে তুমি লাল মার্কেটে এক কথায় চলে যেতে পারো, মানে এভরিথিং জিনিস পাওয়া যায়। আর ওটা কিন্তু সব থেকে সস্তায় গ্যাংটকে মানে শপিং করতে পারবে তুমি ওখানে লাল মার্কেটে। কিছুটা হলেও আইডিয়া কিন্তু তোমাদের দিতে পেরেছি, আশা করছি একটু হলেও হেল্পফুল হবে। আর আমি ভিডিওটা দিলে তো অবশ্যই হবে। আর যদি মার্চ বলছো তো আমি মানে ফিরতে আমার না ফেব্রুয়ারি লাস্ট উইক করে হয়ে যাবে, সেই জন্যই আমি তোমাকে বলে দিলাম, মানে সুবিধার জন্যই বলছি। যা কিছু কেনাকাটা করো ওই এমজি মার্ট থেকে বেরিয়ে এসে ওই আই লাভ গ্যাংটক বলে লেখাটা আছে, ওখানের ওই সিঁড়ি দিয়ে নামার সময় প্রচুর দুপাশে প্রচুর দোকান রয়েছে, ওখানেও দরদাম করতে পারো, নাহলে এক কথায় লাল মার্কেটে চলে আসতে পারো। এভরিথিং জিনিস যা চাও A to Z সবটাই পেয়ে যাবে। অনেক কিছু মনে হচ্ছে জ্ঞানের কথা বলে ফেললাম। মোটামুটি এই কদিনে ঘুরে যতটা আইডিয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু আমার নিজের খুব ভালো লাগবে। তো চলো এখন একটু রেস্ট নেবো দুপুরবেলা, দেন বিকালে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকাল মানে একবারে কিন্তু তোমাদের সাথে এটা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বড়মশাই এনেছে চিকেন, তো ভাবলাম শীতকালে সন্ধ্যেবেলা চায়ের সাথে একটু গরম গরম চিকেন পকোড়া বানানো যাক, তাই এক এক করে কিন্তু চিকেন পকোড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। তোমাদের কার কার পছন্দের কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের দুজনেরই তো চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে না ভাজাভুজি যারা পছন্দ করেও না, শীতকালের এই সন্ধ্যেবেলাটা চায়ের সাথে একটু হলে কিন্তু একদম মন্দ হয় না, নাকি বলো? গরম গরম চিকেন পকোড়া সসে ডুবিয়ে, আর তার সাথে বানিয়েছিলাম আজকে লিকার চা, পুরো দারুণ খেতে লাগছিল। আর শীতকালে সন্ধ্যেতে না চা একটু না খেলে যেন একদম ভালো লাগে না। সন্ধ্যাবেলা চা আর চিকেন পকোড়া খাওয়ার পর কিন্তু ঝটপট কাজে লেগে গেছিলাম। কিসের জন্য বলো তো? বললাম না বাড়ি যাবো, তো সেই জন্যই গোছানোগুলো হচ্ছে। এই লাগেজ অনেক রয়েছে, আর এই লাগেজ গোছানোর মাঝখানে আমাদের চিকেনটাও বসে গেছিল। আজকে রুটি আর চিকেন কষা হবে। চিকেনটা হতে এমনিতেই একটু সময় লাগে বেশি, আর সিকিমে ঠান্ডার কারণে তো আরো বেশি সময় লাগে। তো তার মাঝখানে আমরা কিন্তু লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে। যে কোনো কাজ ভাগ করে করলে কিন্তু অবশ্যই আর সেটা ভার বলে একদম মনে হয় না, তাই দুজনে মিলে করলাম বলে সেরকম একটা সময়ও লাগলো না। আর ওদিকে চিকেনটা হতে হতে এদিকে হচ্ছে আমাদের লাগেজটাও গোছানো হয়ে গেছিল। দেন লাগেজ গোছানোর পর আমি করতে চলে গিয়েছিলাম কিচেনে রুটি বানাতে, কারণ কাল আবার সকাল সকাল উঠে কিন্তু বেরোনো আছে। দেখো রুটি আর চিকেন কষা আমাদের একদম রেডি, আর আমি আজকে একটুখানি মুড়ি খাচ্ছি একটা রুটির সাথে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রুটি আর চিকেন কষাটা আমরা খেয়ে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।